ইউএস বাংলা গ্রুপের ক্ষেত্রেও এয়ারস্টার পরিকল্পনাটি সেই বৃহত্তর কৌশলের অংশ বলে ব্যাখ্যা করেছে তারা। ইউএস বাংলা যেখানে তুলনামূলকভাবে পূর্ণাঙ্গ ও প্রিমিয়াম সেবা দিয়ে যাত্রী আকর্ষণ করছে, এয়ারস্টার সেখানে বাজেট বা মূল্য সাশ্রয়ী বাজারকে লক্ষ্য করছে। ফলে একই গ্রুপের সামনে খুলে যাচ্ছে বাজারের বড় একটি অংশ। অর্থাৎ ইউএস বাংলা গ্রুপ শুধু একটি এয়ারলাইন্স পরিচালনা করে থেমে থাকতে চাইছে না, তারা ধীরে ধীরে নিজেদের একটি বড় এভিয়েশন গ্রুপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। এই পরিকল্পনার পরবর্তী ধাপে শুধু যাত্রী পরিবহন নয়, এভিয়েশন ব্যবসার বিভিন্ন স্তরে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে। বড় বহর, নতুন রুট, ভিন্ন ধরনের যাত্রী এবং একাধিক ব্র্যান্ড সবকিছুকে একই ব্যবসায়িক কাঠামোর মধ্যে এনে একটি সমন্বিত এভিয়েশন ইকোসিস্টেম তৈরি করাই হতে পারে এই দীর্ঘমেয়াদী লক্ষ্য। তবে এই মডেলের চ্যালেঞ্জও রয়েছে। দুটি ব্র্যান্ডকে আলাদা পরিচিতি দেওয়া, একই সঙ্গে তাদের ব্যবসায়িক অবস্থান পরিষ্কার রাখা, খরচ নিয়ন্ত্রণ, রুট পরিকল্পনা এবং সেবার মান ধরে রাখা সবকিছুই বড় ব্যবস্থাপনার পরীক্ষা। তারপরও বিশ্বের বড় এয়ারলাইন্স গ্রুপগুলোর অভিজ্ঞতা বলছে, সঠিক কৌশল ও বাজার বিশ্লেষণ থাকলে একই মালিকানার একাধিক ব্র্যান্ড পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে বরং পুরো গ্রুপের বাজার শক্তি বাড়াতে পারে। বাংলাদেশের আকাশে ইউএস বাংলা ও এয়ারস্টার এই যুগলযাত্রাও তাই শুধু দুটি এয়ারলাইন্সের গল্প নয়, এটি দেশের বেসরকারি এভিয়েশন ব্যবসায় একটি বড় গ্রুপের দীর্ঘমেয়াদী অবস্থান তৈরির কৌশল, যেখানে একই আকাশে ভিন্ন ব্র্যান্ড, ভিন্ন যাত্রী এবং ভিন্ন ব্যবসায়িক মডেলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।